মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বইরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, স্টেজে বসতে না বসতে আমি আগে বলেছি, গ্রামের লোকেরা যেমন দান করতে ভালো, ওয়াজ শুনতে ভালো, মানুষও আলহামদুলিল্লাহ আসতে লেগেছেন। যারা বাকি আছেন আইসেন দোকানপাট বন্ধ করে ভাই। আর সর্বপ্রথম নূর বানু খাতুন, নূর বানু খাতুন ৫,০০০ টাকা এ আল্লাহর ঘরের জন্য দান করেছেন। একটু তার জন্য দোয়া করেন এবং নারা দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাজি দেবীনগরের মানুষ কিছু খায়নি নাকি আজ, কি ব্যাপার? একটু জোরে নারা দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ৫,০০০ টাকা একটা মহিলা মানুষ দান করেছে, মাশাআল্লাহ। তো আল্লাহ সেই অসুস্থ শরীর বেমার, এই আল্লাহ
তোমাকে ডাক্তার মনে করে, সার্জন মনে করে আল্লাহ তোমার দরবারে 5,000 তোমার মেডিকেলে জমা করেছে, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাকে শেফায়ে কামিল আজল আতা করো। আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ যে কোনো মুসিবতে আক্রান্ত আছে আল্লাহ মুসিবত তুমি দূর করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো আপনারা যেটা যে দান লেখালছেন, আমি শুনলাম মানুষ কিছু 2000 টাকা করে। তো ভাই নেক কামে দেরি করতে হয় না, মানুষের কোনো গ্যারান্টি নাই আজ আছে কাল নাই, তো এটা খরচ থেকে যাবে একটা। আর আমরা আপনারা জানি যে যখন মানুষ মরছে তখন এলান করছে, ভাই এই দেখেন মাইয়াত আপনার কাছে সামনে, যদি কোনো মানুষকে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় maaf করেন। আর কেউ যদি এর কাছে পাওনা লেওনা থাকে, এর ওয়ারিসরা দেনদার আছে, আপনি বলতে পারেন। তো বুঝা গেল এটা যে আপনি ওয়াদা করেছেন যে আমরা দিব মসজিদে, এটা হলো একটা খরচ। আর খরচকে আপনি রাখছেন না, যত তাড়াতাড়ি করে পারবেন আপনি জমা করে দিবেন, এটাই হলো সবথেকে উত্তম আর আফজাল। খারজা হোক, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আজকে আপনাদের সামনে ইসলামের 5টা বড় বড় আরকান, ইসলামের 5টা বড় বড় খুঁটি, তার মধ্যে একটা হলো সালাত, যাকে আমরা নামাজ বলি। এই নামাজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে 82 কিংবা তার থেকেও বেশি জায়গাতে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ ফজলুর রহমান সাহেব। এই দেখেন মাশাআল্লাহ 2000 টাকা সুবহানাল্লাহ, দেখেন নিজের জিম্মেদারি আদায় করে দিয়েছেন। আমি জানছি এই যে মসজিদের জালসা, আল্লাহ তাআলা এই গাঁকে এই গ্রামকে এত ভালো রেখেছেন যে যে কটা মালদার ধনী লোক আছে না, এরা যদি চাহেলাই খালি যদি একটু চাহেলাই আল্লাহর ঘর বানাবো, বানিয়ে নিতে পারে। একবারে জমিন টিনে মসজিদের ছাদ পিটিতে পারবে, পারবে না? জোরে বলেন পারবে না? পারবে না ভাই? ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ পারবে। তো এই দেখেন দানটা লেখা রাখেন, আমি ইনশাআল্লাহ কিছু বলি তখন দোয়া করছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 82 কিংবা তার থেকে বেশি জায়গাতে নামাজের কথা বলেছেন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। ইসলামের বড় বড় 5টা খুঁটি ভাই। এক নম্বর হলো কালিমায়ে শাহাদাত, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। 5 নম্বরে হলো কি? হজ। হজ জীবনে একবার ফরজ আছে, জীবনে আল্লাহ মাল দিয়েছে, দৌলত দিয়েছে, একবার আপনি হজ করলেন, আপনার জিম্মেদারি আদায় হয়ে গেল। যাকাত মালের উপরে ফরজ আছে। আপনার বাড়িতে যদি 19 মণ কিংবা 19 মণ, 19 মণ কিংবা 19 মণ যদি গম হয়, মাকই হয়, ধান হয়, আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেল। এটা হলো যাকাতের নিসাব আনাজের দিক দিয়ে আপনাকে 1 মণ আদায় করতে হবে। 19 মণে 1 মণ আপনাকে আদায় করতে হবে যাকাত, এটা হলো। আর একটা হলো রোজা, যেটা বছরে একবার আসে। রমজান মাস বছরে একবার আসে, এই যে কিছুদিন আগে রমজান পার করলি। আর একটা হলো কি? নামাজ, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা 24 ঘন্টাতে 5 বার আদায় করার তৌফিক দিয়েছেন। 5 বার নামাজ পড়তে হবে 24 ঘন্টাতে। নামাজ কার পরে ফরজ আছে? যে আকিল বালিগ আছে, নর নারী আছে, ওর পরে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এবং নামাজ একটা এত বড় ইবাদত, নামাজ একটা এত বড় জিনিস, সুবহানাল্লাহ। এই নামাজের ব্যাপারে যেভাবে হাদিস বলা হয়েছে অন্য কোন ইবাদতের ব্যাপারে বলা হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বাপ, হে গার্জিয়ান, তোমরা শুনে নাও, যখন তোমাদের ছেলেদের বয়স যখন 7 বছরকার হবে, তাকে নামাজের ট্রেনিং দাও, নামাজের ট্রেনিং দাও, সাথে সাথে মসজিদে নিয়ে যাও, ওযু করা শেখাও, ওযুর ফরজ কয়টা, কিভাবে নামাজ পড়তে হবে,
কিভাবে রুকু করতে হবে, কিভাবে সাজদা করতে হবে, এইভাবে তাকে নামাজ পড়াটা শেখাও, নামাজের ট্রেনিং দাও। এবার রাসূল বলছেন যখন 10 বছর বয়স হয়ে যাবে, যদি ছেলেটা নামাজ না পড়ে, ওই বেটি যদি নামাজ না পড়ে, ফাজরিকুহু, তাকে মারো আর মায়েরা তাকে নামাজের দিকে নিয়ে যাও। এত বড় নামাজের কথা বলা হয়েছে ভাই মুসলমান। তাহলে নামাজটা হলো কি ফরজ, নামাজটা হলো কি ফরজ। জেনে শুনে যদি মুসলমান ছেড়ে দেয় গুনাহগার পাপী হয়ে যাবে। উলামায়ে কেরামের সৌদিয়ার যে উলামায়ে কেরাম আছেন, সৌদিয়ার যে শাইখ আছেন, কিছু উলামায়ে কেরামের ফতোয়া হলো যে যদি স্ত্রী স্বামী বাড়িতে, স্ত্রী নামাজ পড়ছেন স্বামীটা নামাজ পড়ে না, তো তাকে তালাক হয়ে, কিংবা স্ত্রীটা নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ছে, তাও তাকে তালাক হয়ে যাবে। মানে বলছেন উলামায়ে কেরামের সৌদির কোন বাজ উলামার ফতোয়া যে স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি নামাজ পড়ে না আর একজন যদি নামাজ না পড়ে, তাহলে কিন্তু তাকে তালাক হয়ে যাবে। তাহলে বুঝে দেখেন নামাজটা কত বড় পাওয়ারফুল ইবাদত, নামাজটা কত বড় ইবাদত, সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে এলান করে দিলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত মানুষকে আল্লাহ এলান করে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা যে জায়গাতে থাকো না কেন, যে কোনো তোমরা জায়গাতে থাকো না কেন, যে কোনো তোমরা কামে থাকো না কেন, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন টাইমের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেমন টাইম হয়ে যাবে তুমি নামাজ তাড়াতাড়ি করে পড়ে নাও, নামাজকে খবরদার পে টাইম তুমি করিও না, নামাজকে তুমি টাইমের উপরে পড়ো, কারণ টাইমের উপরে নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাই নবীর হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তিনখানা জিনিসে তোমরা দেরি করিও না রে উম্মত, যত তাড়াতাড়ি করে পারবে তিনখানা জিনিস তোমরা করে নাও। তিনখানা জিনিস নবী বলেছেন তোমরা দেরি করিও না। তিনটার মধ্যে একটা হলো নবী বলেছেন যেমন নামাজের টাইম হয়ে যাবে, তুমি দুনিয়ার কোনো কাম করো না কেন, দুনিয়ার সমস্ত কামকে বাদ দিয়ে তুমি নামাজের টাইম যদি হয়ে যায়, তাড়াতাড়ি করে তুমি নামাজের জন্য রেডি হয়ে যাও। তুমি জমিনে চাষ করো, জমিনে তুমি কাম কাজ করতে চলে গেছো, রসুনের ভুঁই নিড়াতে চলে গেছো, পেঁয়াজের ভুঁই নিড়াতে চলে গেছো, হাল বাইতে তুমি চলে গেছো, দোকানে তুমি চলে গেছো, দুনিয়ার কোন জায়গাতে তুমি চলে গেছো উম্মত, কিন্তু যেমনই আজান হয়ে গেল, আল্লাহু আকবার বলে যেমনই আজান হয়ে গেল, তুমি তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দাও, ঘাস কাটাকে তুমি বন্ধ করে দাও। এই আমার মায়েরা খালারা, বাড়িতে যদি রান্না বান্না করে, রান্না বান্নাকে তুমি বন্ধ করে দাও। এবার নবী বলেছেন তুমি প্রথম তোমার দুনিয়ার কোন কাজ থাকতে গেল সমস্ত কাজকে বাদ দিয়ে যখন নামাজের টাইম হয়ে যাবে তুমি তাড়াতাড়ি করে নামাজ আদায় করে নাও। 2 নম্বরে নবী বলেছেন গ্রামে মাইয়াত হয়ে গেল, গ্রামে মাইয়াত হয়ে গেল, বাড়িতে মাইয়াত হয়ে গেল, যত তাড়াতাড়ি করে পারবে তার কাফন দাফনের তুমি ব্যবস্থা করে দাও। আজকে যদি জোহরের টাইমে মরে, যদি পারো তো আসরের পর তুমি কাফন দাফনের ব্যবস্থা করে দাও। যদি আসরের পর যদি মারা যায়, যদি পারো তো তুমি মাগরিবের আগে কিংবা পরে তার জানাজার ব্যবস্থা করে দাও। এটা বলিও না আরে রাত হয়ে গেল এখন কেমন করে আমি দফন করব, কে কবর করতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যদি গ্রামে মাইয়াত হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি করে পারবে 2 নম্বরে তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। 3 নম্বরে নবী বলেছেন বেটি সাবালিকা হয়েছে, ভাতিজি সাবালিকা হয়েছে, পুতিন সাবালিকা হয়েছে, বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, তুমি এই কথাটা বলিও না আচ্ছা 1 বছর আর দাঁড়িয়ে যায়, এই ঘরের ছাদ খানটা করেলি, আচ্ছা জমিন খানটা কিনেলি, একটা মোটরসাইকেল খানটা কিনেলি। আল্লাহ নবী বলেছেন যদি তোমার বেটি সাবালিকা হয়ে যায় যত তাড়াতাড়ি করে পারবে একটা সুন্দর ছেলে দেখে, সুন্দর একটা বড় দেখে, সুন্দর একটা ছেলে দেখে যত তাড়াতাড়ি করে পারবে তুমি তার বিহার ব্যবস্থা করে দাও। 3টে জিনিসে দেরি করিও না, 1 নামাজ, 2 নম্বরে মাইয়াত হয়ে যায় কাফন দাফনের ব্যবস্থা, 3 নম্বরে বেটি সাবালিকা হয়েছে বিহাটা দিয়ে দাও। কিন্তু সুবহানাল্লাহ বর্তমান যুগে এখনো মনে হয় গায়ের মুসলিমের মধ্যে আছে যে ওরা জামাই ধরছে,
জামাই ঢুঁড়ছে, ওরা নিজে জামাই ঢুঁড়বে, আর আমরা বহু ঢুঁড়তে যাই নাকি, বহু খুঁজতে যাই আমরা। কিন্তু আসলে যদি বেটিওয়ালা জামাই খুঁজতে যায় যে আমি নিজের চোখে দেখবো, জামাই দেখে তখন বিয়ে করব, আগামী যেতে পারে, শরীয়তে কোনো বাধা নাই, এটা শরীয়তে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তার জামাইটা মারা গেলেন তো ওর জন্য জামাই ধরতে গেলেন, নেনি নিজের বেটির জন্য সুবহানাল্লাহ বর খুঁজতে গেলেন। সর্বপ্রথম কার কাছে গেলেন? উসমানের কাছে গেলেন, আল্লাহুস সামাদ, সে ঝেড়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কিছু বললেন না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গাম দিলেন, নবীজি তাকে বিবাহ করলেন। তো বোঝা গেল কি যে মেয়ের বাবা, কন্যার বাবা জামাই দেখে, জামাই খুঁজে সে বিয়ে করতে পারে, বিয়ে দিতে পারে, বেটির কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহুস সামাদ, বর্তমান যুগে যদি খালি বেটির বাপ জামাই ঢুঁড়তে যায় তো কি বলবেন জানেন? হবে কি ব্যাপার, জামাই ঢুঁড়তে এসে মানে আর বেটির মধ্যে কোনো খুঁত আছে নাকি, কোন আইব টেব আছে নাকি, ই কেন জামাই ঢুঁড়তে আসবে, জামাই খুঁজতে আসবে, এরকম ভাবে আমরা কথা বলবো। কিন্তু না, রাসূল বলেছেন তিন কাজে তোমরা দেরি করিও না। এবার আরেকটু আগে চলেন ভাই মুসলমান, দুনিয়ার সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে দিলেন। রোজা ফরজ হলো জমিনের উপরে, যাকাত ফরজ হলো জমিনের উপরে, হজ ফরজ হলো জমিনের উপরে, 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে একটা দুটা পাঁচটা আয়াত করে, একটা দুটা সূরা করে আল্লাহ জমিনে দান করলেন। দুনিয়ার সমস্ত বিধান, দুনিয়ার সমস্ত শরীয়ত, দুনিয়ার সমস্ত আহকাম সব আল্লাহ তাআলা জমিনের উপরে দান করলেন। কিন্তু যখন নামাজের ব্যাপার আইলো, নামাজের যখন সময় হইলো, আল্লাহ জিবরিলকে ডাকতে বললেন, জিবরিল রে, আমি এই নামাজটা আমার নবীকে আমি দুনিয়াতে দেব না রে জিবরিল, নামাজ আমি দুনিয়াতে দেব না, যাও যাও তুমি আমার নবীকে আমার কাছে নিয়ে এসো, আমার হাবিবকে তুমি আমার কাছে নিয়ে এসো। ভাইরা আমার, লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল আমিন নবীর কাছে এলেন, নবীজিকে উঠালেন, নবীজিকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওইখান থেকে নবীজি প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় গেলেন, চতুর্থ গেলেন, পঞ্চম গেলেন, 6 গেলেন, 7 গেলেন। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীজি কথা বললেন। আল্লাহ আদেশ করলেন জান্নাত জাহান্নাম দেখালাও। জান্নাত জাহান্নাম দেখা পর আসার টাইমে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তোহফা দান করলেন, গিফট দান করলেন, সেটা হলো নামাজ। কতটা টাইমের নামাজ দান করলেন, কত ওয়াক্তের নামাজ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 50 ওয়াক্তের নামাজ আমি দান করলাম। কত টাইমে, কত টাইমের নামাজ দান করলেন? 50 টাইমের। নবীজি নামাজটাকে নিয়ে হাঁটতে লেগেছেন। মেলা ঘটনা আছে, আমি ঘটনা দিকে যাব না। রাস্তাতে মুসা নবীর সাথে আসমানে দেখা হয়ে গেল। এবার মুসা নবী বলছেন, নবীজি আপনাকে কি দিলে আল্লাহ তাআলা? বলছে 50 টাইমের নামাজ দিয়েছে। বলছে ওরে আল্লাহ, তাড়াতাড়ি করে ঘুরে যাও আর আল্লাহকে বলো, আল্লাহ পারবে না আমার উম্মত, কারণ মুসা নবী বলছেন আমার উম্মতকে আমি 2 টাইমের নামাজ পড়াইতে পারিনি, তো তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ কেমন করে পড়বে? আল্লাহকে বলো, আল্লাহ বেশি হয়ে গেছে, কমিয়ে দাও। বলে তাই না? তো হ্যাঁ। মুসা নবী ঘুরে চলে গেলেন। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, বেশি হয়েছে আল্লাহ তুমি কমিয়ে দাও, আমার উম্মতের জন্য ভারী হয়েছে আল্লাহ তুমি কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ঘটিয়ে দিলেন। যাও 5 ওয়াক্তের আমি কমিয়ে দিলাম। কত বাঁচলো? 45 নিয়ে আবার হাঁটতে শুরু হয়েছে। আবার মুসা নবীর সাথে দেখা। এইবারে মুসা নবী বলছেন, নবী গো, কত আল্লাহ ঘটালেন, কত বাঁচলো? বলছে 5 কমিয়ে 45 বেঁচেছে। এবার মুসা নবী বলছেন, আল্লাহ নবী গো, যাও একটু আর আল্লাহকে বলো, আল্লাহ আরো কমিয়ে দাও, বেশি হয়ে গেছে। এবার নবীজি আবার চলে গেলেন, আল্লাহ তুমি কমিয়ে দাও। আল্লাহ 5 আবার ঘটিয়ে দিলেন। আবার রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। আবার সেই মুসা নবীর সাথে কথা হইলো। তার কথা শুনে আল্লাহর কাছে যায়। বারবার আসা যাওয়া করতে 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 50 এর ভিতরে এবারে কিন্তু 5 ওয়াক্তের নামাজ বেঁচে গেল। নবীজির ইচ্ছে, আমি আর কথা শুনবো না, মুসা নবী, আমি 5 ওয়াক্তের নামাজ নিয়ে যাব। আবার রাস্তাতে দেখা। কত বাঁচলো? বলছে 5 বেঁচেছে। বলছে এখনো ভারী আছে, আল্লাহকে বলো, আল্লাহ তুমি কমিয়ে দাও। এবার নবীজি আমার আফসোস করে বলছেন, এ মুসা,
আর যাব না, আমি যাব না, যাব না, আমাকে লজ্জা লাগে রে, আমাকে শরম লাগে রে, যাব না, বারবার যেতে আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে। আমি যদি এবার যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ করে, গোসা করে, যদি 5 ওয়াক্তের নামাজ যদি আল্লাহ maaf করে দেয়, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব? না না, আমি যাব না। এবার দয়ার নবী, এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আফসোস করে বলছেন, আল্লাহ যদি আজকে আমি মুসার কথা না শুনি, আমি 50 ওয়াক্তের নামাজ যদি আমার উম্মতের জন্য নিয়ে যেতাম, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তো, নেকির কোনো অভাব হতো না, নেকির কোনো কমি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বলছেন, ও আমার নবী, তুমি নিরাশ হয়ে যেও না, তুমি চিন্তা করিও না, পেরেশান হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 ওয়াক্তকে আমি বাদ দিয়ে দিয়েছি, 5 ওয়াক্তের আমি আল্লাহ নামাজটাকে রেখেছি। কিন্তু নবী শুনে নাও, 45 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ বাদ দিয়েছি, কিন্তু আমি নামাজের নেকি যেটা হতো সেটা আমি আল্লাহ বাদ দিইনি। হ্যাঁ নবী, যাও যাও, যদি তোমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের সালাত আদায় করে, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ রেখে দিলাম। নবী গো, যদি তোমার উম্মত এক টাইমের নামাজ পড়ে, এক টাইমের নামাজের বদলাতে আমি আল্লাহ 10 ওয়াক্তের সমান নেকি দান করব। দুই টাইমের যদি নামাজ পড়ে, 20 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, তাকে আমি দান করব। এই করে করে আল্লাহ বলেন, নবী গো, 5 ওয়াক্তের যদি কোনো উম্মত নামাজ আদায় করে, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমি রেখে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ, নামাজ এত ভারী হয়েছে, যদি আমাকে আপনাকে বলা হয় পাহাড়টাকে কাইটা 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 তুমি ছোট করে দাও, এটা পারবো, কিন্তু নামাজটা এত ভারী, সুবহানাল্লাহ, নামাজ আমরা পড়িতে পারবো না, নামাজ পড়িতে পারবো না। সাহাবায়ে কেরাম বলছেন, যারা নামাজ পড়িতে আসতেন আমরা তাকে মুসলমান ভাবতাম, আর যারা নামাজ পড়তো না আমরা তাকে মুসলমান কিন্তু ভাবতাম না। এ ভাই, নামাজের কত বড় আহমিয়ত ফজিলত, সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যখন চলে যাব, শেষ টাইম হবে, শেষ বেলাতে, শেষ টাইমে, শেষ বেলাতে কোন আমল দিয়ে আমাদেরকে বিদায় করা হয় বলেন তো? কোন কাজ দিয়ে? নামাজ দিয়ে না? শেষ কবরে যখন রাখবে, কবরে রাখার আগে নামাজ পড়া হয় না, হয় না? জোরে বলেন না ভাই, হয় কি হয় না? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দুনিয়াতে নামাজ, দুনিয়াতে নামাজ, দুনিয়াতে আপনি নামাজ পড়েন বা নাই পড়েন, কিন্তু মুসলমান, যেদিন আমি আপনি মরে যাব, আমার আপনার যেদিন মওত হয়ে যাবে, গ্রামের লোকেরা এক জায়গাতে জড়ো হয়ে ইমাম সাহেব আমাকে আপনাকে আগে রাখে, সেই দিন জানাজার নামাজ পড়ে আমাকে আপনাকে বিদায় করবে। সেই দিন জানাজার নামাজ পড়ে আমাকে আপনাকে বিদায় করবে। তো নামাজ একটা জীবনের একটা এমন আমল, নামাজ একটা জীবনের একটা এমন ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন না, তুমি রোজা রেখেছো কি রাখোনি, তুমি হজ করেছো কি করোনি, তুমি যাকাত দিয়েছো কি দাওনি, তুমি মদ পান করেছো কি করোনি, জিনা ব্যভিচার করেছো কি করোনি, দুনিয়ার তুমি মাল তুমি ঠকে খেয়েছো কি খাওনি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, উম্মতে, সর্বপ্রথম কিয়ামতের দিন যেটা আমলের দিক দিয়ে মানুষকে ইবাদতের দিক দিয়ে জিজ্ঞাসা করা হবে, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী বলেছেন, উম্মত, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার নামাজের হিসাবটা ঠিকঠাক থাকবে, সব জায়গাতে সে পাস করে যাবে, আর যে নামাজের হিসাবে ফেল করে যাবে, নবী বলেছেন কিয়ামতের দিন কোন জায়গাতে সে পাস করতে পারবে না। নামাজ একটা এত বড় ইবাদত, সব থেকে আগে কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাইরে, কত ভাই, কত নানা দাদা এমন আছেন যে 5 ওয়াক্তের নামাজ জোরের কথা জুম্মা খানটাও পড়ে না। যে ভাই, নবী বলেছেন এক টানাতে এক লাগাতারে 3 জুম্মা যে ছেড়ে দিবে। আজকে এক জুম্মা ছুটলো, আর একবার সামনে জুম্মা ছুটে গেল, আর একবার সামনে জুম্মা ছুটে গেল, 3 জুম্মা যে ছেড়ে দিবে এক টানাতে এক লাগাতার, আলসি করে, হেলা ফেলা করে, না পড়লাম তো কি হলো রে, আল্লাহ রাসূল বলেছেন সেই লোকটা কিন্তু কাফের হয়ে যায়, ইনকার করনে वाला হয়ে যায়।
দেখেন কত কত লোক দিল্লি, পাটনা, আদিয়ানা, লুধিয়ানা চলে গেছে, 2 মাস 4 মাস 6 মাস বছর থাকছে, ওর জুমা 5 ওয়াক্ত নামাজের সাথে কোনো মতলব নেই, জুমার সাথে ওর কোনো মতলব নেই। এই জন্য এই পৃথিবীতে 4 প্রকারের নামাজ আমরা আছি। কয় প্রকারের নামাজ? একটা হলো 8 কি নামাজি, একটা হলো খাট কি নামাজি, একটা হলো 360 কি নামাজি। সুবহানাল্লাহ। 8 দিন নামাজ পড়বো, এটা হলো 8 কি নামাজি। একটা হলো খাট কি নামাজি, গ্রামে মাইয়া থেকে গেল, মা বাপ মরে গেল, গ্রামের অমুক মারা গেল, খাট ধরে জানাজার নামাজে চলে গেলাম। আর একটা হলো কি 360 কি নামাজি, আর একটা হলো 360 দিন কন্টিনিউ নামাজ পড়বে, এরকম হলো একটা নামাজি। ভাইরে 3 প্রকারের নামাজের মধ্যে একটাই ও নামাজি হলো অরিজিনাল, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এজন্য ভাই নামাজ ফরজ। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ দুনিয়ার কোন কাম থাকতে গেল নামাজ এমন ভাবে পড়তেন যে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিতেন। জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে যুদ্ধ চলছে, জিহাদ চলছে, লড়াই চলছে, ঘমাসান তীর তলোয়ার চলছে, এরকম সময় তো আল্লাহ তাআলা বলছেন যে টাইমের উপরে নামাজ পড়ো। কেমন করে টাইমে নামাজ পড়ো? সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে বলছেন একদল তোমরা লড়াই যুদ্ধ করো, আর একদল তোমরা নামাজ আদায় করো। এরকম ভাবে কিছু প্রক্রিয়া আছে, আমি ওদিকে যাব না। কথা নিয়ে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। ভাই এবার নামাজ কোথায় পড়তে হবে? নামাজটা কোন জায়গাতে পড়তে হবে? ভাই মুসলমান, নামাজ কোথায় পড়তে হবে? মুসা নবীর জামানাতে মসজিদ না হতে গেলে নামাজ পড়া হতো না। নামাজের টাইম হতে গেলে মসজিদে এসে নামাজ পড়তে হবে, মসজিদে নামাজ পড়তে হবে। দোকানে নামাজ পড়লে হবে না, মাঠে নামাজ পড়লে হবে না, ময়দানে নামাজ পড়লে হবে না। নামাজের টাইম হতে গেলে মসজিদে নামাজ পড়তে হবে। এটা মুসা নবীর জামানাতে এটা কানুন ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে বললেন, নবী গো, গোটা পৃথিবীর জমিনকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। যে জায়গাতে নামাজের টাইম হয়ে যাবে, যে জায়গাতে নামাজের সময় হয়ে যাবে, নামাজের টাইম হতে গেলে তুমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও। তুমি মাঠে কামে কাজে চলে গেছো, তুমি মাঠে ধান কাটতে চলে গেছো, মাঠে তুমি হাল বাইতে চলে গেছো, মাঠে তুমি নিড়াইতে চলে গেছো। যদি মসজিদ তুমি যেতে না পারো, মসজিদে যাওয়ার যদি তোমার সময় না থাকে, ওই মাঠে তুমি ওযু করে তুমি নামাজটাকে পড়ে নাও। মাঠে তুমি ওযু করে নামাজ পড়ে নাও। এবার বলবেন মাওলানা মাঠে পানি পাওয়া যায় না, মাঠে তো পানি নাই, মাঠে পানি নাই কি দিয়ে ওযু করব? নবী বলেছেন উম্মতরে, যদি তুমি পানি না পাও, নামাজের সময়টা যদি কাটতে যায়, নামাজের সময়টা যদি চলতে যায়, তাহলে তুমি তায়াম্মুম করে তাড়াতাড়ি করে তুমি নামাজটাকে পড়ে নাও। নামাজ তুমি পড়ে নাও, তায়াম্মুম করে নামাজ পড়ো, কিন্তু তুমি নামাজ পড়ো। নামাজটা কত বড় ইবাদত জানে? এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা, যদি কোনো মা, যদি কোনো নানি, যদি কোনো খালা বেঁচে থাকাকালে 4 খানা কাম করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এ আমার মায়েরা, খালারা শুনেন, যদি বেঁচে থাকাকালে 4 খানা কাম করতে পারেন গে মা, 4 খানা মাত্র কাজ যদি জমিনের উপরে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামা শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারেন। 3 নম্বর নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারে, পর্দা সেলায়ে থাকতে পারে। 4 নম্বর নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 4 খানা আমলের মধ্যে একটা হলো নামাজ, একটা হলো নামাজ, একটা হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মাকে 4 খানা আমলের মধ্যে একটা হলো নামাজ। নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8 খানা দুয়ার খুলে দিবেন। নামাজ পড়ার নেকি কি? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, একটা গাছ শুকিয়ে আছে, পাতা শুকিয়ে আছে। নবীজি গাছটাকে ধরে করে একটু হিলাইলেন। শুকা গাছ হিলাইতে গেলে পাতা পড়বে না পড়বে ভাই? পাতা পড়বে না? যেমনই গাছটাকে হিলা, ঝরঝর 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 করে সব পাতা ঝরে গেল। এবার নবীজি সাথে যে সাহাবী ছিলেন বলছেন, বাবারে গাছে কি আর পাতা আছে? বলছেন না, সব পাতা ঝরে গেল নবী গো। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এইমাত্র 5 ওয়াক্ত নামাজ
5 ওয়াক্ত নামাজের সাহাবী। যেমন গাছের পাতাটা, গাছটা আমি হিলাইলাম, সমস্ত সাথে সাথে ঝরঝর 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 করে পাতা ঝরে গেল, গাছে আর পাতা নাই। এই মতো 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, জীবনে যদি তার গুনাহ হয়, জীবনে যদি কোনো ভুল হয়ে যায়, যেমন গাছের পাতা ঝরে গেল, নামাজ পড়ার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, আগো তোমাদের বাড়ির পাঞ্জরে যদি একটা নদী থাকে, আর সেই নদীতে যদি দিনে 5 বার করে গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? একটা লোক দিনে 5 বার করে গোসল করলে ভাই ময়লা থাকবে শরীরে? থাকবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দিনে 5 বার করে গোসল করি তো ময়লা কোচাল কিচ্ছু থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, রে আমার সাহাবী, এই মতো নামাজ, এই মতো নামাজ রে বাবা, এই মতো নামাজ। যেমন একটা লোক দিনে যদি 5 বার করে গোসল করে, 5 বার করে যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এই মতো একটা যদি লোক নামাজ পড়ে, 5 টাইমের যদি নামাজ পড়ে, তার জীবনে যত ভুল হয়েছে, জীবনে যত গুনাহ হয়েছে, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দিবেন। ফজরের নামাজ পড়লেন, ওরে আল্লাহ, ফজরের নামাজ পড়ার পর আবার জোহরের নামাজ আপনি পড়বেন। ফজরের নামাজ থেকে নিয়ে জোহরের মধ্যখানে যে আপনার দ্বারাতে ভুল হয়ে গেল, যেমন সাথে সাথে আপনি জোহরের ওযু করলেন, ওযু করার পর যে জোহরের নামাজ আপনি পড়লেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ফজরের নামাজ পড়া মাত্র সাথে সাথে তোমার এই ফজর থেকে জোহরের মধ্যখানে যে গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে maaf করে দিবেন। আবার তুমি ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহ করেছো, আবার আসরের নামাজ পড়তে গেলে গুনাহ maaf হয়ে যায়। আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে তোমার দ্বারাতে গুনাহ হলো, তোমার মাগরিব পড়ার সাথে সাথে গুনাহ maaf হয়ে যায়। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত যেই তোমার দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, যেমনই তুমি এশারের নামাজ পড়বে, এশারের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তোমার গুনাহকে maaf করে দেয়। যখন আপনি ওযু করবেন, আল্লাহ রাসূলের হাদিস আছে, ওযু করতে বসে আপনার শরীর দিয়ে, আপনার হাত দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গালা যে ঝরবে, তো রাসূল বলেছেন, যখন তুমি মুখ দিবে, চোখের দ্বারাতে যেটা গুনাহ হয়েছে পানি শুধু শুধু ধুয়ে যায়। যখন তুমি হাত ধুবে, তোমার হাতের দ্বারাতে যেটা গুনাহ হয়েছে পানি যখন ঝরে তখন গুনাহটাকে ঝরে যায়। তোমার পায়ে যখন ধুবে, পায়ের দ্বারাতে যেটা তোমার ভুল হয়েছে, যখন তুমি ওযু করবে, তোমার পা থেকে পানি গালা ঝরে ঝরে পড়বে, তখন তোমার গুনাহগালাকে ধুয়ে যায়, ধুয়ে যায়, সমস্ত গুনাহগার ধুয়ে যায়। এবার রাসূল বলছেন, তুমি বিসমিল্লাহ বলে ওযু শুরু করিলে, আর তুমি যখন ওযু করার পর যখন শেষে এই দোয়াটা পড়িলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা বলছেন রাসূল যখন পড়া হলো, তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, সাগীরা গুনাহ আছে, সব গুনাহকে আল্লাহ maaf করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ভাইরে, একটা মসজিদের হাদিস শুনলেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আজকে যেমন আপনাদের গ্রামে মসজিদ, মসজিদের খাদিম আছে না নাই? আছে। মসজিদে ঝাড়ু লাগাই, মসজিদের ঝোল সাফ করে, মসজিদের সব বিছাই, মসজিদের দেখাশোনা করে। সুবহানাল্লাহ। এই মতো আল্লাহর নবীর জামানাতে একটা কালো মহিলা, দেখতে রং কালো, কালো মহিলা মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু দিত, সাফ করত মসজিদে। এবার থাকে হঠাৎ করে একদিন মহিলা মরে গেল, মওত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাতের বেলাতে তার জানাজার নামাজ পড়ে তাকে দফন করে দিলেন। নবীকে কিন্তু জানালেন না। ভোর বেলাতে নবীজি দেখছেন যে ওই মহিলাকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বললেন, হ্যাঁ গো, ওই মসজিদের ঝাড়ুদারনিটা কই? পারে না, শরীর অসুখ আছে না কোন জায়গাতে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা মারা গেছে, মারা গেছে নবী গো, মারা গেছে। এবার রাসূল বলছেন, তার টাইম কখন করেছো, দাফন কাফনের টাইম কখন করেছো? এবার রাসূল বলছেন যে তার টাইম কখন করেছো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলাতেই আমরা তাকে দফন করে দিয়েছি, রাতের বেলাতেই তার জানাজার আমরা ব্যবস্থা করে কফন দফন করেছি। যখন কথাটা বলে দাও, ওরে সুবহানাল্লাহ,
নবীজি বললেন সাহাবীরি আমাকে কেন তোমরা জানাওনি রে বাবা, কেন তোমরা আমাকে জানাওনি? আমি নবী তার জানাজাতে শরীক হইতাম, জানাজার নামাজ পড়তাম, কেন তুমি আমাকে জানাওনি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নিয়ে নবীজি মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু লাগাইতো, মসজিদে ঝাড়ু দিত নবী গো, একটা ছোট কাম করত, ছোট কাম মনে কইরে আপনি একটা দয়ার নবী, রাতের বেলাতে তার জানাজার নামাজ পড়তে গেলে আপনাকে কত কষ্ট হতো, রাতের বেলাতে আপনাকে অন্ধকার কবরে যেতে হতো, কবরস্থানে যেতে হতো, কত কষ্ট পেতেন। আপনাকে কষ্ট দেব না বলে সামান্য একটা সাধারণ মসজিদের কাজ করতে বলে আপনাকে জানাইনি। যখন কথাটা বলে দেওয়া, আল্লাহ নবী রেগে গেলেন, রাগের কারণে নবীর চোখ লাল হয়ে গেল। এবার নবী বললেন সাহাবীরে, যারা মসজিদের খিদমত করে, মসজিদের যারা খাদিম খাদেমা হয়ে থাকে, ছোট কাম নয়, ছোট কাম নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সেই খিদমত করে, এই জন্য তোমরা কবরস্থান আমাকে নিয়ে চলো, সেই মহিলাকে তোমরা কোন জায়গাতে দফন করেছো সেই কবরস্থান আমাকে নিয়ে চলো। এবার নবীকে সাথে সাথে কবরস্থান নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যে মসজিদের ঝাড়ু দিত কেটে হলো তার কবর। এ ভাই মুসলমান, তার জানাজার নামাজ সাহাবায়ে কেরাম পড়েছিলেন, কিন্তু নবীজি সেই কামটার মান বাড়াইতে গিয়ে, নবীজি সেই কামটার ইজ্জত বাড়াইতে গিয়ে, নবীজি জীবনে প্রথমবার ওই কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ তার আদায় করলেন। ওই মহিলার কবরস্থানে গিয়ে কবরটাকে সামনে রেখে নবীজি জীবনে প্রথমবার জানাজার নামাজ আদায় করলেন। ভাইরে, এবার আপনি বলেন, মসজিদের ঝাড়ু লাগাতো সেই মহিলার যদি এত মান সম্মান নবীজি বাড়িয়ে থাকেন, আল্লাহ দিয়ে থাকেন, তাহলে যে লোকেরা মসজিদ বানাবে তাদের মান সম্মান কি আপনারা জানেন? কোরআন মাজিদ আপনারা পড়েছেন, শুনেছেন, জানছেন। কোরআনে একটা সূরা আছে, সূরা মারইয়াম, আছে না নাই? মারইয়ামের ঘটনা আছে কোরআনের মধ্যে, সূরাটাতে। কোরআনে আরেকটা সূরা আছে, সূরা আলে ইমরান, ওই সূরাটা তো মারইয়ামের ঘটনা আছে। মারইয়ামের মায়ের নাম হলো হান্না। হান্না নজর মানছে, মারইয়াম যখন পেটের ভিতরে, মা তো জানে না যে পেটে সন্তান আছে, ছেলে আছে কি মেয়ে আছে। এখন এই আল্ট্রাসাউন্ড করে মানুষ বুঝে লিছে যে হ্যাঁ ছেলে আছে কি মেয়ে আছে, এখন মানুষ জানছে। কিন্তু ওই টাইমে, ওই জামানাতে মানুষ জানছিল না, আল্ট্রাসাউন্ড কি জিনিস বুঝে না। মারইয়াম পেটে এসেছে, মা হান্না নজর মানছে আল্লাহর কাছে, কি হে রব্বুল আলামিন, আমার পেটে সন্তান আছে আল্লাহ, এ আল্লাহ আমি মা হয়ে নজর মানি, আল্লাহ আমার ছেলেটাকে তোমার মসজিদে আমি দান করে দিব, আমার ছেলেটাকে মসজিদে দান করে দিলাম, আমার ছেলেটাকে মসজিদে আমি ওয়াকফ করে দিলাম, আমার ছেলেটা মসজিদে থাকবে, মসজিদে ঝাড়ু লাগাবে, লোকেরাকে পানি দিবে, মসজিদের সেবা করবে। আল্লাহ জি, আমি তোমার রাহি, আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। হান্না মারিয়ামের মা নজর মেরেছেন আর মনে মনে দোয়া করেছেন, আল্লাহ তুমি একটা ছেলে দিও, বেটা দিও, আল্লাহ বেটি দিও না, ছেলে দিও আল্লাহ, মসজিদে থাকতে গেলে ভালো হবে। কিন্তু আল্লাহর কারিশমা দেখেন, যখন দুনিয়াতে জন্ম নিয়েছে, যে একটা ছেলে না হয় মেয়ে, মেয়ে জন্মগ্রহণ করছে। মারিয়ামের মার মন খারাপ, আল্লাহ আমি তো বলেছিলাম যে আল্লাহ তুমি একটা ছেলে দিও, মসজিদে দিব আল্লাহ, কিন্তু তুমি বেটি দিলে আল্লাহ, বেটি ছেলেকে কেমন করে দিবা মসজিদে? এই বড় হবে, সাবালিকা হবে, মাসে মাসে 3 দিন 4 দিন করে নামাজ পড়তে পারবে না, মসজিদে যেতে পারবে না, ঝাড়ু লাগাতে পারবে না, ঢুকতে পারবে না, আল্লাহ কেমন করে কি করব? আল্লাহ কেন তুমি মেয়ে দিলে, ছেলে কেন দিলে না? রে মুসলমান ভাই, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন মারিয়ামের মা রে, এ মারিয়ামের মা হান্না তুই শোন, তোর বেটি বাড়িতে হয়েছে, খবরদার মন খারাপ করিস না রে মারিয়ামের মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোর বেটির নাম মারিয়াম রাখলাম, মারিয়াম রাখলাম রে, তোর বেটিকে তুই মারিয়াম বলে ডাকবি, আমি আল্লাহ তার নাম মারিয়াম রাখলাম। এবার শোন রে মারিয়ামের মা, এ হান্না তুই শোন, তোর বাড়িতে মেয়ে হয়েছে বলে তুই মন খারাপ করিস না, এই তোর বেটিটাকে তুই যা মসজিদে তুই দান করে দে, মসজিদে তুই ওয়াকফ করে দে, যা তোর ছেলের একটা কাজ করবি, যা 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 তুই দিয়ে দে মসজিদে, যা তুই মসজিদে দিয়ে দে। মারিয়ামের মা, এই তোর ছেলে মেয়েটা মারিয়াম, ওই দেবীনগর গ্রামে যে মারিয়াম আছে, ওই মারিয়ামের মতো মারিয়াম নয় রে, বেগমপুর গ্রামে যেটা মারিয়াম আছে, ওই মারিয়ামের মতো মারিয়াম নাই রে, হাসালে করতে যে মারিয়াম আছে, ওই মারিয়ামের মতো মারিয়াম নাই রে, কাঠিয়ার এলাকাতে যে মারিয়াম নাম আছে, ওই মারিয়ামের মতো মারিয়াম নয়। তোর মেয়ে মারিয়াম একটা আলাদা ধরনের মারিয়াম। মারিয়ামের মা হান্না তুমি শোনো, তুমি মন খারাপ করিও না, তোমার এই কলেজার টুকরা মারিয়ামকে তুমি মসজিদে দিয়ে দাও।
কোন মসজিদ? যে জায়গাতে এখন লড়াই চলছে, যুদ্ধ চলছে, ফিলিস্তিনের মসজিদে, বাইতুল মসজিদ আকসাতে। সুবহানাল্লাহ। মারিয়াম একটু বড় হলো, তাকে দিয়ে দিলেন মসজিদে। আর মসজিদের ওই ইমাম কে ছিলেন জানেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। এটা নবী একজন ছিলেন, ওটা হলো মারিয়ামের খালু। যখন মসজিদে দিয়ে দিলেন মারিয়ামকে, এবার মসজিদের খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। কে মারিয়ামকে খেতে দিবে? মাদ্রাসাতে যখন মাদ্রাসা খোলে, জাগির লাগে, মারিয়ামকে কে খেতে দিবে? নমাজিরা যত নামাজ পড়ছেন সব বলছেন যে আমি মারিয়ামকে রাখবো, ও বলছে না আমি মারিয়ামকে রাখবো, ও বলছে না মারিয়ামের জায়গা আমার বাড়িতে হবে। সবাই টানাটানি করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যার বাড়িতে থইবেন আল্লাহ তো নিজে জানছেন যে কার বাড়িতে থাকলে মারিয়াম ভালো হবে। কারণ মারিয়াম একটা বেটি ছেলে, একে যেন তেন মানুষের বাড়িতে রাখা হবে না, ওর কোন নিজস্ব লোকের বাড়িতে রাখা হবে। এবার যদি খালু যদি বলে যে আমাকে মারিয়ামকে দিয়ে দে, তো তার দোষ হইতে পারে যে ওর এটা সাড়ু বেটি, তার লেগে বলছে আমাকে দিয়ে দে। না, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিলেন। জাকারিয়া নবীকে বলছেন, নবী গো, তুমি তোমার যত মুসাল্লিগুন আছেন সবাইকে ছোট ছোট করে একটা তোমরা পাট করে কাটতে বলো, পাতে কাটতে বলো, পাট করে কাটতে বলো। এক হাতে লম্বা লম্বা করে পাট করে কাটবে। আর এই দেখো, এই সমুদ্র আছে, নদী আছে, যেমন থেকে পানিটা ভেসে আসছে, ও মনে মুখ করে তোমরা সমস্ত পাটখড়িকে তোমরা ছেড়ে দাও। যার পাটখড়িটা উজান দিকে চলে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হবে রে, সেটা হবে মারিয়ামের জাগির। আর যার পাটখড়ি ভাটো থেকে ভেসে চলে যাবে তার বাড়িতে কিন্তু মারিয়ামের জাগির হবে না। দেখেন আল্লাহ ব্যবস্থা করছেন। একটা পাটখড়ি কাটো, যতটি লোক জাগির চাইছে সবাই এখানকার পাটখড়ি কাটো। যতটি লোক জাগির চাইলেন সব পাটখড়ি কাটলেন। এবারে ওই পাটখড়ি কটাকে একটা নিয়ে বলছেন নিজের নিজের পাটখড়িকে তোমরা সমুদ্রে ছাড়ো। এমন থেকে পানি আসছে তো এদিকে মুখ করে ছাড়ো। আপনারা বলেন পাটখড়ি কোন দিকে ভেসে যাবে ভাই? ভাটুতে না উজানে? ভাটুতে যাবে। আল্লাহ বলছেন যার পাটখড়ি উজানে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হবে। সুবহানাল্লাহ। এই মতো নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছিলেন, নবীজি উটের পরে চেপে আছেন। সুবহানাল্লাহ। ও সাহাবী বলছেন হুজুর আমার বাড়িতে জাগিরলেন, ও সাহাবী বলছেন হুজুর আমার বাড়িতে জাগিরলেন, ও সাহাবী বলছেন হুজুর আমার বাড়িতে জাগিরলেন। আল্লাহ রাসূল বলছেন যার বাড়িতে আমি জাগির নেব তার লাগা ভালো, আর যার বাড়িতে জাগির হবে না তার মন খারাপ হবে। হবে না? হবে না? এবার নবীজি ফয়সালা করলেন, রে আমার সাহাবীরা, আমি কোন বাড়িতে জাগির থাকবো না রে। উটকে আমি ছেড়ে দিলাম, যে বাড়িতে যায় আমার উট বসে যাবে সেটা হবে আমার জাগির। তার বাড়িতে আমি নবী থাকবো। আমার উটকে তোমরা ছেড়ে দাও, আমার উট যার বাড়িতে থাকবে সেটা হবে আমার জাগির। সবাই সাহাবীরা মনে করে উটটা যদি আমার বাড়িতে বসে তো আমার কত নসিবটা ভালো হবে। এবার উট হাঁটতে আছে, এবার উটের লাগাম ধরে নাক পাকা ধরে সব কেউ কেউ সাহাবী বলছে উট বস বস, কিন্তু উট বসে না। শেষ পর্যন্ত উট হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিজের মনে বেঁচে গেলেন, তার বাড়িতে নবীর জাগির হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মত আল্লাহ ব্যবস্থা করলেন। এই মুসাল্লিগণ, মারিয়ামের জাগির ওর বাড়িতে হবে যার পাটখড়িখানটা উজান দিকে ভেসে চলে যাবে। ছোট্ট ছোট্ট পাটখড়ি কাইটে মনে মনে সবাই দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে যাতে মারিয়ামের জাগিরটা হয়ে যায়, আমার বাড়িতে যাতে মারিয়ামের জাগির হয়ে যায়, আমার বাড়িতে যাতে মারিয়ামের জাগির হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ। যেমনই ওই পাটখড়িকে কেটে সমুদ্রে ছেড়ে দেওয়া, সমস্ত মানুষের পাটখড়ি ভাটো দিকে যেতে লাগলো। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যেটা হলো মারিয়ামের খালু, ওই জাকারিয়া নবীর পাটখড়ি কিন্তু উজান দিকে চলে গেল। আল্লাহ আদেশ করলেন, মারিয়াম রে, তোমার জাগির হবে বাইতুল মুকাদ্দাসে, এই ফিলিস্তিনের মাটিতে তো তোমার জাগির হবে তোমার খালুর বাড়িতে, তোমার খালুর বাড়িতে তোমার জাগির হবে। লম্বা ঘটনা ভাই, ঘটনার দিকে আমি যাব না। শেষ কথা, মসজিদের পাশে একটা ঘর বানিয়ে দেওয়া হলো, ওই ঘরের ভিতরে মারিয়াম থাকতে লাগলো। মারিয়ামের কাজ কি? এ মায়েরা খালারা, মারিয়ামের কাজ কি? যখন নামাজের টাইম হতো মারিয়াম মসজিদে ঝাড় দিয়ে দিত, নামাজ যারা পড়তে আসে বদনা বজ করে করে পানি দিত, মসজিদে ঝুলমুল হতে গেলে মসজিদ সাফ করত, সমস্ত দেখাশোনা মারিয়াম করতে লাগলো। ওরে আল্লাহ। এবার জাকারিয়া নবী মাঝে 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 ওই সাড়ো বেটি মারিয়ামকে দেখতে যেতেন। যেমনই ঘরের ভিতরে যেত, ঘরের ভিতরে যেমন ঢোকা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওই টাইমে দেখতো কোন টাইমে মারিয়ামের ঘরের ভিতরে আঙ্গুর রাখা আছে, কোন টাইমে খাজুর রাখা আছে, কোন টাইমে
নারিয়াল রাখা আছে, কোন কোন টাইমে সেব রাখা আছে। ওই বন্ধুরে এমন এমন ফল রাখা থাকতো যেই সময়তে যেই টাইমে ওই বাইতুল মুকাদ্দাসের জমিতে ফিলিস্তিনের মাটিতে ওগুলা ফল পাওয়া যেত না। এখন যদি এমন কোন ফল আছে যেটা পাওয়া যায় না, এখন বইয়ের পাওয়া যাচ্ছে কি? পাওয়া যাবে না। এবার যদি আচানক যদি বাড়তে যদি আপনি দেখেন যে বই রাখা আছে, তো বাড়তে জিজ্ঞাসা করবেন না যে বাড়তে বইয়ের কোনটা পালি রে? করবেন না, করবেন না? এরকমই জাকারিয়া নবী যাইতেন সারু বেটির ঘরে, মারিয়ামের ঘরে বিভিন্ন রকমের ফল দেখতে পেতো। এবার তখন একদিন জিজ্ঞাসা করছেন, এ মারিয়াম, তুমি কোনটা পেলে বেটি রে? কে তোমাকে দিলে এগুলা ফল? এখন তো ফলের মৌসুম নয়, কে তোমাকে ফল এগুলা দিলে? এ মারিয়াম, কে তোমাকে ফল দিলি? গ্রামের কোন লোক তো তোমাকে দিতে আসেনি, কারণ তোমার জাগের তো আমার বাড়িতে আছে, আর আমি তোমাকে এগুলা ফল দিয়ে যাইনি। আর আমিও ফল এগুলা কোথায় পাবো? আমাদের এলাকাতে এগুলা ফল এখন হয় না, ফল পাওয়া যায় না, তো তুমি কোথায় পাইলে ফল? এবার মারিয়াম কে বলছেন? আল্লাহুস সামাদ। মারিয়াম বলছেন, খালু গো, আন্না লাকে হাযা মিন ইনদিল্লাহি। বলছেন মারিয়াম, খালু গো, এই ফল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফল আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বিনা হিসাবে কিতাবে আল্লাহ তাকে রোজি দান করেন। আজ দোকান চলে গেছেন, কাস্টমার আসে না, কাস্টমার আসে না, আফসোস করে বসে আছেন। হঠাৎ করে কোন দিক থেকে কাস্টমার চলে এলো, সুবহানাল্লাহ, সারা দিন বেঁচে যা না হলো এখন রাতে আপনার হয়ে গেল। মনে মনে আফসোস করছেন,